ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। নিফটি ক্রমাগত লাল, আর বন্ধুরা এই অবস্থায় হালত খারাপ সমস্ত রিটেল ভাই এবং দাদা ভাই বন্ধু যাই বলুন না কেন সবার, কারণ প্রত্যেকের পোর্টফোলিওই কিন্তু এই মুহূর্তে লাল। শুধু তাই নয়, মিউচুয়াল ফান্ড যারা ইউজ করছে তাদেরও কিন্তু অবস্থা খুবই খারাপ। শুধু তাই নয়, এর সঙ্গে আপনারা বলতে পারেন হেজ ফান্ড থেকে কেউই কিন্তু বাদ যাচ্ছে না, অপারেটর সহ। তো একমাত্র ঠিক কারা এই মুহূর্তে নিফটির বটম খুঁজছেন? বটম প্রত্যেকেই আমরা খুঁজে বেড়াচ্ছি নিফটির। নিফটি কবে খরগোশের মতন লাফ দিয়ে উপরের দিকে অর্থাৎ বুল রানে যাবে, সেটা এখন সবার কাছে লাখ টাকার প্রশ্ন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। নিফটি কবে থেকে বুল রানে যাবে বা র্যাবিটের মতন লাফ দিতে শুরু করবে। আর আরও একটা বিষয়, যে নিফটি 2025 সালে কি আদেও বুল রানে যাবে, নাকি এইভাবেই ব্যালগাড়ি, গরুর গাড়ি বা মোষের গাড়ির মতন টুক 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 করে আপ ডাউন করবে। তো বিষয়টি বোঝার জন্য চলুন আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। নিফটিতে আচার কাপ ডালবো, অর্থাৎ নিফটিতে তরকা আমরা কবে লাগাবো, মানে নিফটিতে বটম আমরা কবে খুঁজে পাবো। তো হিস্টোরিক্যালি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন রকম পাস্ট যে সমস্ত অ্যানালাইসিস রয়েছে, ট্রেন্ড রয়েছে, বিভিন্ন সাজেশন রয়েছে, শর্ট টার্ম এবং ডিপ শর্ট টার্ম, এছাড়াও ডিপ লং টার্ম, এই ধরনের গ্রোথ বিভিন্ন কিছু নিয়ে কিন্তু তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্লোবালি যে সমস্ত ঘটনাগুলি চলেছে, ইকোনমিক পজিশন কি রয়েছে, সব কিছুই নির্ভর করছে। এটা হলো একটা অ্যানালাইসিস। এর সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আরও অনেক কিছু বেশ বড় ধরনের ফ্যাক্টর। তো নিফটি এই মুহূর্তে ঠিক কতটা পীর ওপরে দাঁড়িয়ে রয়েছে সেটা আমাদেরকে সবার আগে খুঁজে বার করতে হবে। তো র্যাবিটের মতন নিফটি কখন স্টার্ট করবে উপরে ওঠা, বা এই নিফটির স্ট্রং সাপোর্ট জোন ঠিক কোনটা? স্ট্রং সাপোর্ট জোন খুঁজতে গেলে কি হয় এবং তার মোমেন্টই বা কী, সেই বিষয়ে আপনারা অনেকভাবেই কিন্তু অ্যানালাইসিস করতে পারেন। বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করতে পারেন, বিভিন্ন ম্যাথামেটিক্যাল লেভেলকে আপনারা চুজ করতে পারেন। এই সব কিছু বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে নির্ভর করবে। এরপরে 2025 সালে কি মার্কেট রকেটের মতন উপরের দিকে বুল রান দেবে, নাকি আরও নিচে চলে যাবে, আর গেলে কি হবে, সেই সমস্ত বিষয়ের থেকে আমরা আজকে চেষ্টা করব খোঁজার। তো আমরা প্রত্যেকেই চাই যে নিফটির একটা রাইট লেভেলে এন্ট্রি নেব। মার্কেটে এই রাইট লেভেলটি খুঁজে পাওয়াটা সবচাইতে বড় জিনিস, বা এই যে আর্ট, এই আর্টটিকে বোঝাই হলো সব থেকে বড় বিষয়। তো চলুন এই আর্টটি বোঝার জন্য আমরা একটা ক্যালকুলেশন করি। সেই ক্যালকুলেশনটি হচ্ছে পিই রেশিও। আপনি যদি নিফটির পিই লাইন চার্ট বের করেন তাহলে আপনার সামনে এইরকম একটা চার্ট শো হবে। আপনি দেখতে পাবেন যে নিফটি কখন এবং কোন সালে কীরকম পিতে ড্রপ করেছিল এবং কতটা পির ওপরে উঠেছিল। মার্কেটে যদি খুব কারেকশন হয় তাহলে নিফটি ঠিক কতটা নিচে আরও যেতে পারে। সেই ক্যালকুলেশনটা করতে হলে আমাদেরকে আসতে হবে কারেন্ট নিফটির যে পজিশন, সেটা হচ্ছে 23,000। তো 23,000 কারেন্ট হয়ে সেটা যদি আমরা নর্মাল কেস, এরপরে ব্যাড কেস
তারপরে আরও ওয়ার্স্ট কোনো সিনারিও যদি দেখি, এইভাবে 3টি স্টেপকে যদি আমরা ধরে নিই, তাহলে নিফটির যেটা কারেন্ট পি পাচ্ছি সেটা হচ্ছে 21.1। মিডিয়াম বা মোটামুটি পি যদি ড্রপ করে তাহলে হতে পারে 20.2, এবং খুব খারাপ পজিশন যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু 18.9, এবং নিফটি একদম ওয়ার্স্ট সিনারিও যদি পৌঁছে যায়, পি যদি 10.68 যায়, তাহলে মার্কেট আরও ডাউনে চলে যাবে। সেক্ষেত্রে মার্কেট 11,000 লেভেলেও আপনারা দেখতে পারেন। কিন্তু বর্তমান ভারতবর্ষের যে কন্ডিশন, ভারতবর্ষের ইকোনমির যা পজিশন, সেই সমস্ত দিক থেকে বিচার করলে নিফটি নর্মাল কেস হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। যদি এই 22,000 লেভেলকে কোনো কারণে ব্রেক করে তাহলে আপনি 20,600 লেভেলকে ধরে চলতে পারেন। তো এই ক্যালকুলেশনটি আপনি কিভাবে করবেন? এর জন্য আপনাকে একটা ক্যালকুলেটর ওপেন করতে হবে এবং এখানে এসে আপনাকে টাইপ করতে হবে 23, অর্থাৎ 23,000, যেটা নিফটির এই মুহূর্তে মার্কেটের লেভেল চলছে, সেটাকে আপনাকে ভাগ করতে হবে 21.1 দিয়ে, যেটা পি রয়েছে সেই পি দিয়ে, 21.1 ইকুয়াল টু যে ভ্যালুটা আপনি পাচ্ছেন সেটাকে আপনার মিডিয়াম পি আসলে কি পাবো আমাদের রেজাল্ট, সেটার জন্য মাল্টিপ্লাই করতে হবে 20.2 দিয়ে। তাহলে আমরা পাচ্ছি 22,018.95, অর্থাৎ 22,019। এর ওপরে যদি আপনি 18.9 পি বার করতে চান তাহলে আপনি এই ভ্যালুটা পেয়ে যাবেন। তো এইভাবে আমরা ভ্যালুকে, এস্টিমেটেড ভ্যালুকে বের করে থাকি। তো এবার এই ভ্যালুগুলি যে আমরা পাচ্ছি পি হিসেবে, সেটা ম্যাথামেটিক্যালি লেভেলটি ঠিক আমরা পাবো কিনা সেটা দেখব। তো চলুন, তার জন্য আমরা আমাদের ডেইলি চার্টকে ওপেন করছি, এবং ডেইলি চার্টকে ওপেন করার পর আমরা এখানে একটি ফিবোনাচি লেভেলকে ড্র করব। কেমন? আমি আগে চার্টটিকে আর একটু বড় করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা ছিল টপ লেভেল। এখান থেকে মার্কেট একটা কারেকশন নেয় এবং তারপর মার্কেট আবার ওপরের দিকে ওঠে এবং এখানে এসে মার্কেট আবার ব্যাক করে। তো আমরা যদি এই লেভেলের উপরে একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলকে ড্র করি, তাহলে আমাদের কাছে একটা সিনারিও তৈরি হচ্ছে। সেটা হচ্ছে 61.8। এই লেভেলকে যখন ক্রস করে তখন মার্কেট বিয়ারিশে চলে যায়, এবং এখান থেকে মার্কেট যখন 100কে ক্রস করে তখন মার্কেটের টার্গেট থাকে 161.8 এই লেভেলে পৌঁছানোর। আর এই লেভেলে পৌঁছতে আর খুব বেশি দেরি আছে বলে মনে হচ্ছে না, তাই না? নিফটি এই মুহূর্তে 23,000-এ দাঁড়িয়ে রয়েছে, 23,200 ধরতে পারেন না, এই মুহূর্তে 23,200। তো 23,200-র ওখানে যদি আর একটু নিচে আসে তাহলে আমরা 22,280 বা 22,300 একটি রেঞ্জ খুঁজে পাচ্ছি। এটি কিন্তু ম্যাথামেটিক্যালি একদম পারফেক্ট লেভেল, কারণ আমরা যে পি হিসেব করেছি তাতেও আমরা পাচ্ছি 22,019, অর্থাৎ এই যে নর্মাল কেস, যেটা এই নর্মাল কেস অনুযায়ী 22,000 হচ্ছে আমাদের নিফটিতে এন্ট্রি নেওয়ার একটা পারফেক্ট পজিশন বা পারফেক্ট লেভেল। তো চলুন, এরপরে আমরা আরেকটু দেখব যে হিস্ট্রি অনুযায়ী আমরা যদি কেউ টেকনিক্যাল অ্যানালাইসিস করি তাহলে আমরা কি পাচ্ছি। আমরা যদি হিস্ট্রি অনুযায়ী এই দিক থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসের ড্রয়িং করি তাহলে কেউ বলবে হয়তো এর ঠিক নিচটাতে লেভেলে আমরা সাপোর্ট পেয়ে যাব, কেউ হয়তো দেখাতে পারে যে এই ওপরে সাপোর্ট লেভেল অনুযায়ী এখানে সাপোর্ট পেয়ে যাচ্ছি, কিন্তু ম্যাথামেটিক্যালি অ্যাকচুয়ালি লেভেল আসছে কিন্তু ঠিক 80। এরপরে আমি আপনাদেরকে বলছি যে আমরা লেভেল তো খুঁজে পেলাম, এই পর্যন্ত আমাদের কাছে সব কিছু জলের মতন পরিষ্কার। কেমন? এইবারে আমরা খুঁজে দেখব যে নিফটির আগামী দিনে অর্থাৎ 2025 সালে কি হতে পারে।
সালে নিফটির কত দূর যেতে পারে? ওপরের দিকে বুল রানে যাবে না আরো বেয়ারিশ হবে? বেয়ারিশ হওয়ার সম্ভাবনা হলে কতটুকু হবে সেটা আমরা অলরেডি বের করে ফেলেছি। কিন্তু এই যে বের করার যে একটি আর্ট, যেটা খুব সহজেই বের করা যায়, আপনারা এই ধরনের টুলগুলো নিয়ে সবসময় ব্যবহার করে থাকেন, কিন্তু সেটাকে বোঝাই হলো সবার আগে দরকার। আর তার জন্য আমি এখানে একটি ইন্ডিকেটরকে অ্যাড করছি, সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ, এই সিম্পল মুভিং অ্যাভারেজের আমি ইনপুট যেটা রেখেছি লেন্থ, সেটা হচ্ছে 200। ওকে করেছি। 200 ডেজের একটা মুভিং অ্যাভারেজ। এই 200 ডেজের একটি মুভিং অ্যাভারেজ যদি আমরা প্লট করি তাহলে 1 বছর সময় পাচ্ছি। এই 1 বছরে এই যে লাইনটি, তা দেখলে আমরা কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি। দেখুন, আমি যখন চার্টটিকে আরও ছোট করছি তখন দেখতে পাচ্ছি যে নিফটি যখন যখন এই 200 ইএমএ-কে হিট করেছে, তারপর নিফটি বুল রানে গেছে। এই হলো ফার্স্ট 200 ডেজ। 200-এর ওপরে গেছে এবং তারপর থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিফটি একটা দুর্দান্ত বুল রানে ছিল। এর আগেও যদি আপনি দেখেন, এখানে ছিল নিফটি, এখান থেকে নিফটি ক্রস করে ওপরের দিকে চলে গেছে, কারেক্ট? এরপরে যদি আপনি আরও পিছনে যান তাহলেও দেখতে পাবেন যে নিফটি এখানেও 200 মুভিং অ্যাভারেজকে যখন ক্রস করে নিচে এসেছে, তারপর থেকেই মার্কেট ওপরের দিকে যেতে শুরু করেছে এবং এখান থেকে এই পর্যন্ত একটা বুল রান দিয়েছে। তো যখন যখন 200 মুভিং অ্যাভারেজকে ক্রস করবে নিফটি, তখন থেকেই নিফটি বুল রানে যাবে। তো এবং কত দিন সময় লাগবে সেই বুল রান পেতে, সেটার জন্য আমরা যদি এই আপ পজিশনটিকে ধরি এবং এটাকে যদি আর একটু বড় করে দিই, তাহলে আমরা এখানে যে ডেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 7ই সেপ্টেম্বর 2016। এর লেভেলটিকে ক্রস করতে সময় নিয়েছে কত? 6 মার্চ 2017, প্রায় 1 বছর। আপনি আরও সামনে আসুন, এখানে 200 ক্রস করেছে, এটা ছিল লেভেল, এখান থেকে মার্কেট 200-এ আসে। তো আমরা যদি এখানে আবার একটি প্লট করি তাহলে দেখতে পাচ্ছি এইখানে ডেট কত? 31শে অগস্ট 2018। এখান থেকে মার্কেট এই লেভেলে আসতে টাইম নিয়েছিল কত? এই লেভেলে আসতে 22শে মার্চ 2019। তারপরে মার্কেট এখান পর্যন্ত, এই পর্যন্ত আসে, আবার এখান থেকে ক্র্যাশ করে এবং ক্র্যাশ করার পর এখান থেকে আবার বাউন্স ব্যাক করে। এই লেভেলে পৌঁছতে টাইম নিয়েছিল কত? এটা জানুয়ারি মাস 2020 সালের। এই পর্যন্ত আসতে টাইম নেয় নভেম্বর মাস, মোটামুটি 11 মাস, অর্থাৎ প্রায় 1 বছর। তাহলে হিস্ট্রি থেকে আমরা যেটা বুঝতে পারছি যে কি না, এটাও যদি আমরা লেভেলে ধরি তাহলে এখান থেকেও ঠিক তাই। দেখুন, এটা হচ্ছে লেভেল। এই লেভেলে যেটা হাই মেরেছিল সেটা ছিল ডিসেম্বর 2022 সাল। এটাকে ক্রস করতে টাইম লেগেছিল জুন মাস, অর্থাৎ 7 মাসের মতন টাইম লেগে যায় এবং সামান্য দূর গিয়ে আবার এখানে টাচ করে এবং এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যেতে থাকে এবং একটা ফুল বুল রান কিন্তু পায়। তো এবারও মার্কেট 200 ডেজের মুভিং অ্যাভারেজের কাছাকাছি পৌঁছে গেছে। যখনই হিট করবে আর আমরা তখনই কিন্তু লেভেলও পেয়ে যাব 22,300 থেকে 400। আমাদের ম্যাথামেটিক্যাল লেভেল সেটাও ছিল এখানেই। আমাদের যেটা ম্যাথামেটিক্যালি ড্রয়িং করব ফিবোনাচি, সেটাও এই পজিশনেই পৌঁছচ্ছে। তার মানে এটা কিন্তু একদম জলের মতন পরিষ্কার যে 2025 সাল মার্কেট খুব বেশি ওপরে যাবে না। মোটামুটি বলতে পারেন গরুর গাড়ি বা মোষের গাড়ির মতন 2025 সালে নিফটি চলবে।
এখানে আসো, ফিল্টারে যাও। আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে, ভিডিওটি আপনাদের বুঝতেও সুবিধা হবে। ভিডিওটিতে সব কিছু পারফেক্টলি বোঝানোর চেষ্টা করেছি। এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে এবং কমেন্টসে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।